ভিন রাজ্যে কাজে গিয়ে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের অত্যাচারিত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানালেন হুমায়ুন কবির। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা হলে আমরা রাজ্যব্যাপী আন্দোলনে নামব। পরিযায়ীদের নিরাপত্তায় রাজ্য ও কেন্দ্র সরকারকে আরও তৎপর হতে হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। দেখুন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলবো, বা বিশেষ করে রাজ্য পুলিশ প্রশাসনকে বলবো, এইভাবে উড়িষ্যা বা অন্য রাজ্য যেটা ইউপি, এর আগে দিল্লি, বিভিন্ন জায়গায় রাজ্য থেকে যে মুর্শিদাবাদ সহ প্রায় কাগজে কলমে 30 লাখের কথা আমাদের রাজ্যের যিনি পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব আছে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, তিনার তথ্য নিয়েই আমি বলছি যে রাজ্যের 30 লাখ মানুষ তাদের বাড়ির লোকদের ঠিকঠাক করে অর্থনৈতিক ঠিক রাখার জন্য বা রুটি রোজগারের জন্য তারা কাজ করতে যাচ্ছে। আপনারা অপরদিকে লক্ষ্য করুন যে পশ্চিম বাংলা থেকে 11 কোটি মানুষের মধ্যে 30 লাখ মানুষ বাইরে কাজ করতে যাচ্ছে। এটা এমন কিছু অস্বাভাবিক না, স্বাভাবিক। আপনি অপরদিকে বাংলায় ওই উড়িষ্যা সহ অন্য রাজ্য থেকে আমার কাছে তথ্য আছে 70 লাখ 72 লাখ মানুষ কিন্তু বাংলায় বিভিন্ন কাজে যুক্ত আছে। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আবেদন করব যে আপনি এটা গুরুত্ব সহকারে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলুন। পার্শ্ববর্তী রাজ্যগুলো যেখানে মুখ্যমন্ত্রী সহ তাদের প্রশাসনের সঙ্গে কথা বলুন। এসব কিন্তু বন্ধ করতে হবে। আর এইসব যদি চলতে থাকে, আমি গতকালও বেলডাঙ্গার 5 জন রাজমিস্ত্রি তাদেরকে উড়িষ্যাতে ওই বাংলাদেশের একটা খুন হয়েছে, সেটাকে কারণ দেখিয়ে তাদেরকে যাচ্ছে তাই মারধর, নির্যাতন, জয় শ্রীরাম বলানো, তাদের বহু রকম টর্চারিং করেছে। এই জিনিস যদি চলতে থাকে তাহলে আমরা আগামী দিন বাঙালিদেরকে নিয়ে, সমস্ত হিন্দু মুসলমান সমস্ত বাঙালিদের নিয়ে কিন্তু আমরা যেসব রাজ্যে আমাদের বাঙালিরা আক্রান্ত হবে সেই সব রাজ্যের বিরুদ্ধে আমরা কিন্তু গোটা রাজ্যব্যাপী আন্দোলন করব। কলকাতাকে স্তব্ধ করে দেব। কারণ এইভাবে বাংলার মানুষ ভারতবর্ষের অন্য রাজ্য গিয়ে আক্রান্ত হবে, আর বাংলাতে তাদের অবারিত দ্বার থাকবে। তারা এখানে সব কিছুতে একদম নিরাপদে কাজ করবে, এটা হতে পারে না। বাঙালিরা আক্রান্ত হলে তার প্রতিদানে কিন্তু আমরা বাঙালিদের তরফ থেকে, পশ্চিম বাংলার মানুষের তরফ থেকে অন্য রাজ্যের বাসিন্দাদেরকে এখান থেকে স্বেচ্ছায় সরে যেতে বলবো। কারণ বাংলার মানুষ যদি অন্য রাজ্য গিয়ে না কাজ পায়, না কাজ করতে পারে, এটা যদি তাদের আক্রান্ত হতে হয়, তাহলে কেন বাংলায় এসে তারাই বা নিশ্চিন্তে করে কমে খাবে? তারা যাই নিজের নিজের রাজ্যে চলে যাক। আমরাও 30 লাখ লোককে আমাদের রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা যেভাবে হোক করব। তাদের যে রোজগারের দরকার সেটা যেভাবে হোক বাংলার মানুষ আমরা সেটা করব। এইভাবে চলতে পারে না। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।